একটা হচ্ছে একলাখি গান্ধী মোড়। খবর আছে যে এখন টোটো রেজিস্ট্রেশনের জন্য 18,000 টাকা নিতে হচ্ছে, বা সরকার নিচ্ছে 18,000 টাকা এক একটা টোটো রেজিস্ট্রেশনের জন্য। কি বলবেন, এই টাকাটা কি খুব কম মনে হচ্ছে না খুব অত্যন্ত চাপ? আমি টোটো চালাই, আর ওই টোটোর কিস্তি দিতে হয়, তাতে পয়সা খড়ে ওরকম হয় না। রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক 18,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের রেজিস্ট্রেশন নাই, পুলিশ যাদেরকে ধরছে, ট্রাফিক পুলিশ, তাদের 21,000 টাকা ফাইন নিচ্ছে। সেই বিষয়ে রসিকপুর মোড়ে যতগুলো টোটোওয়ালা আছে, আমি তাদের সাথে কিছু বার্তালাপ করব, দেখি তাদের বক্তব্য কি। আমার নাম জামাল হোসেন। কি করেন আপনি? আমি টোটো চালাই, আর ওই টোটোর কিস্তি দিতে হয়, তাতে পয়সা খড়ে ওরকম হয় না। না, সরকারের কাছে যা ডেটা আছে, টোটোওয়ালা তো অনেক কামাচ্ছে। না না, কিছু কামাই ওরকম নাই। আমাদের পাড়া গ্রামে কত কামাই হয়, ওরকম কামাই হয় না। রেজিস্ট্রেশন হ্যাঁ। করেছেন আপনার টোটো? না, রেজিস্ট্রেশন করিনি। এরকম যে টাকা দিয়েছি সে টাকাটাই তো ভরতে তাহলে পারছি তো না। রেজিস্ট্রেশন আপনি করতেই পারবেন না। আপনি যা বলছেন সেরকম 18,000 টাকা রেজিস্ট্রেশন ওরকমই নিবে, তো কি ব্যাপারটা। মনে হচ্ছে 18,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন? কত ও সরকার থেকে যদি আপনাকে কিছু কম সম করে তাহলে করতে পারবো, না হলে গাড়িটাকে কাবাড়ে ফেলে দিতে হবে। কাকা, আপনি কি বলছেন? 18,000 টাকা যে রেজিস্ট্রেশন সরকার বলেছে, কি এটা ঠিক? এত টাকা আমরা দেবো কোথা থেকে? গাড়ি তো চলে না। কামাচ্ছেন যে অনেক কোথায় অনেক টাকা তো কামাচ্ছি? কামাচ্ছেন, সরকার বলছে তো এই অনেক টাকা কামাচ্ছে টোটোওয়ালা। সকাল 7টার সময় আসছে, এখন কটা বাজে? এতক্ষণ থেকে আমরা চেনটাই পেলাম না। এই সকাল থেকে এই পর্যন্ত 2টা গাড়ি গেছে মাত্র। এই যে গাড়িগুলো খাড়িয়ে আছে, এতগুলো গাড়ি, 2টা করে প্যাসেঞ্জার নিয়ে 2টা গাড়ি গেছে, 2টা 3টা করে আপনি প্যাসেঞ্জার দেখেন। নিয়ে। তো রেজিস্ট্রেশন করেন, নইলে 21,000 টাকা তো ফাইন মারছে, খবর পেয়েছি। আমরা গাড়ি চালাবো না, অন্য কিছু করে খাবো কি? আর কি আর করতে পারবো? বয়সও তো হয়ে গেছে। কি বলবেন সরকারকে আপনি? আমাদের সরকারকে পক্ষে বলবো আমাদের ওটা ফ্রিতে করে দিলে ভালো। যদি রেজিস্ট্রেশন ফ্রিতে করে দেয় তাহলে আমরা ওই চালিয়ে খাইয়ে বেঁচে থাকতে পারবো। আমরা টাকা ঘর থেকে কোথা থেকে দিব? টোটো কিনছি 50,000 60,000 টাকা দিয়ে, পুরাতন টোটো। সরকার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে। যদি রেজিস্ট্রেশন আপনার গাড়ির না থাকে, তবে যদি ট্রাফিক পুলিশ ধরে, তার জন্য 21,000 টাকা ফাইন নিচ্ছে। কি বলবেন এই ফাইনের অ্যামাউন্টটার উপরে? ফাইনের অ্যামাউন্টের উপরে কি বলবো, সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা সরকারের ব্যক্তিগতভাবে নিয়েছে, এই সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্তটা নেয়নি। সাধারণ মানুষের কথা যদি ভাবতো তাহলে এত টাকা রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দ করতো না। হ্যাঁ, এই এই যারা থাকে এখানে, যারা গাড়ি চালায়, এরা প্রত্যন্ত গ্রামীণ এলাকার লোক। এখানে কত হয়, 200 300 400 হাইস্ট। এই কামাই থেকে এদের সংসার চালাবে না রেজিস্ট্রেশনের টাকা টাকা দেবে? সরকারের কাছে আবেদন, এই টাকা যদি এরা নিম্নতম 2,000 3,000 টাকা করে, তবে এটা দিতে পারবে। সেমটাই বললাম, 2-3 হাজার টাকার মধ্যে হলে সাধারণ মানুষ এরা কষ্ট করে হলেও পারবে এরা। আমাদের দিনে ইনকাম এখন এত পরিমাণে টোটো হয়েছে যে আমাদের ইনকামও এখন 200 থেকে 300 টাকা হয়ে গেছে। তা আমাদের দ্বারা এত বেশি হলে পরে একটু মুশকিল। কিন্তু সরকার যেটা আমাদেরকে বলেছিল যে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে আমাদের রেজিস্ট্রেশনটা করে দিবে, সেটার মধ্যে যদি করে, তো এটা আমাদের আয়ত্তের মধ্যে আছে।